প্রিয় দর্শক, এই ভিডিওতে তুলে ধরছি তুরস্কের ইতিহাস ও ঐতিহ্য। তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল। প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে। প্রারম্ভিক মধ্যযুগে এই অঞ্চল তুর্কি জাতির নিয়ন্ত্রণে আসে। তুর্কি জাতি যখন আজকের তুরস্কের অংশগুলো জয় করে, তখন থেকে তুরস্কের মধ্যযুগীয় ইতিহাস শুরু হয়। তুরস্ক সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক, পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত। এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলা পাহাড় নিয়ে গঠিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত। সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ও ইউরোপকে তুরস্কের থেকে পৃথক করে রেখেছে। এই তিনটি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকে এজিয়ান সাগরে যাবার একমাত্র পথ তৈরি করেছে। তুরস্কের পশ্চিমে এজিয়ান সাগর ও গ্রিস, বুলগেরিয়া, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র, পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্যসাগর, সাইপ্রাস দক্ষিণ উপকূলে অবস্থিত। তুরস্কের উপকূল দেশটির সীমান্তের 3/4 গঠন করেছে। তুরস্কের দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে আছে উর্বর সমভূমি, পশ্চিমে আছে উঁচু অনুর্বর মালভূমি, পূর্বে আছে সুউচ্চ পর্বতমালা। দেশের অভ্যন্তরের জলবায়ু চরম ভাবাপন্ন হলেও ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু। ইউরোপ সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে। নানা বিচিত্র প্রভাবের ক্ষেত্রে তুরস্কের একটি নিজস্ব পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য, চারুকলা, সঙ্গীত ও সাহিত্যে। গ্রামীণ অঞ্চলে এখনও অনেক অতীত ঐতিহ্য ও রীতিনীতি ধরে রাখা হয়েছে। তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা। বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ। বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রমশক্তির 34% এই কাজে নিয়োজিত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কতে শিল্প ও সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে, বিশেষত অর্থসংস্থান, পরিবহন এবং পেশাদারি ও সরকারি সেবায়। অন্যদিকে কৃষির ভূমিকা কিছুটা হ্রাস পেয়েছে। টেক্সটাইল ও বস্ত্রশিল্প দেশের রপ্তানির প্রধান উৎস। অর্থনৈতিক রূপান্তরের সাথে সাথে নগরায়নের হারও অনেক বেড়েছে। বর্তমানে তুরস্কের 75% জনগণ শহরে বাস করে। 1990 সালেও মাত্র 21% শহরে বাস করত। জনসংখ্যার 90% তুরস্কের এশীয় অংশে বাস করে, বাকি 10% ইউরোপীয় অংশে বাস করে। 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাটাইসদের বাস ছিল। মধ্য এশিয়ার যাযাবর লোকেরা 11শো শতকের দেশটি দখল করে এবং এখানে সেলজুক রাজবংশের পত্তন করে। তাদের শাসনের মাধ্যমে এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায়। 13শো শতকে মঙ্গলদের আক্রমণে সেলজুক রাজবংশের পতন ঘটে। 13 শতকের শেষ দিকে এখানে উসমানীয় সাম্রাজ্যের পতন হয়। এরা পরবর্তী 600 বছর তুরস্ক শাসন করে এবং আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে। তুর্কি জাতির প্রাচীন ইতিহাস পুরোপুরি স্পষ্ট নয়। 7ম শতকে আরবদের ইরান বিজয়ের পর কিছু কিছু তুর্কি ইসলাম গ্রহণ করে এবং ইসলামী রাজ্যের মধ্যে বসবাস শুরু করে। 9ম ও 10ম শতকে তুর্কিদের অনেকে সৈন্য ও শাসন যন্ত্রের অন্যান্য বিভাগে প্রবেশ করতে শুরু করে। 10ম শতকে তুর্কিদের অধিকাংশই ইসলাম গ্রহণ করে। এদের মধ্যে সেলজুক তুর্কিরা উল্লেখযোগ্য। 1243 সালে সেলজুকরা মঙ্গলদের কাছে পরাজিত হয়। এতে তুর্কি সুলতানদের ক্ষমতা সীমিত হয়ে পড়ে।
পরে প্রথম ওসমানীয় সাম্রাজ্যের সূচনা করেন। তার বংশধররা পরবর্তী 600 বছর শাসন করে। এ সময় তারা তুরস্কের পূর্ব ও পশ্চিমা সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে 16 ও 17 শতকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর একটি। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। খণ্ডিত তুরস্কের মূল ভূখণ্ডেই পরে গড়ে ওঠে আধুনিক তুরস্ক বা তুর্কি। এর পত্তন করেন মোস্তফা কামাল আতাতুর্ক। তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। এর ফলে পতন ঘটে 600 বছরের ঐতিহাসিক সাম্রাজ্যের। একই সাথে মুসলিম বিশ্ব থেকে বিলুপ্তি ঘটে খিলাফত ব্যবস্থার। কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণের পর তুরস্কের একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেন। 1923 সালে তিনি তুরস্ককে একটি প্রজাতন্ত্র ঘোষণা করেন। তিনি হন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। 1945 সালের 23 ফেব্রুয়ারি দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। মূলত উদ্ভূত কিছু পরিস্থিতি মোকাবেলায় এর কোনো বিকল্প ছিল না দেশটির সামনে। যুদ্ধের পর দেশটি জাতিসংঘ ও ন্যাটোতে যোগ দেয়। এ সময় থেকে তুরস্কে বহুদলীয় রাজনীতির প্রবর্তন হয়। 1960 থেকে 1980 সাল পর্যন্ত দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। ফলে 1960, 1971 ও 1980 সালে তুরস্কে সামরিক অভ্যুত্থান হতে দেখা যায়। দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে সর্বশেষ 1997 সালে। সর্বশেষ 2016 সালে এক সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত তুর্কি জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। 2018 সালে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়েম হয়। বর্তমানে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।